আইপিএল 2026-এর জন্য কিন্তু ফাইনালি রিটেনশনের ডেডলাইন ডেট চলে গেছে। প্রত্যেকটা দলকে নিয়ে আমরা আলোচনা করব, কোন প্লেয়াররা রিলিজ হলো, কাদের আমরা অকশানে দেখতে পাবো, কাদের কাছে কত কোটি টাকা রয়েছে, কতজন করে প্লেয়ার নিতে পারবে কোন দলগুলো, সেই নিয়েই আলোচনা রয়েছে। হয়তো একটু বড় ভিডিও হবে কারণ সমস্ত দল নিয়ে আলোচনা করব। তো শেষ পর্যন্ত দেখো, তাহলে সমস্ত আপডেট পেয়ে যাবে এবং ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে রেখো, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই আমরা কথা বলবো যেই দলের কাছে সব থেকে কম টাকা রয়েছে, সেটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের কাছে মাত্র 2,75,00,000 টাকা রয়েছে। মুম্বাই কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করেছে। তো আমরা মূলত আলোচনা করব রিলিজ যারা হয়েছে সেই সমস্ত প্লেয়ার এবং ট্রেড ইন ট্রেড আউট যারা হয়েছে তাদের নিয়ে। তো মুম্বাইয়ের যদি আমরা কথা বলি তো সেক্ষেত্রে রিলিজ প্লেয়ারের মধ্যে রয়েছে এস রাজু, রিস টবলি রয়েছে, KL সিরিজিৎ রয়েছে এবং করণ শর্মা, জেকব এবং রহমান অর্থাৎ মুস্তাফিজুর রহমানকে নিয়ে আসা হয়েছিল, তাকেও রিলিজ দেওয়া হয়েছে। পুতুরকে রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া কিন্তু উইলিয়ামসকেও রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া ট্রেড ইন যারা হয়েছে মানে যারা এসেছে সেই নিয়ে যদি আমরা কথা বলি, সারফান রাদারফোর্ডকে নিয়ে আসা হয়েছে, মায়াঙ্ক মারকান্ডেকে নিয়ে আসা হয়েছে এবং শার্দুল ঠাকুরকে নিয়ে আসা হয়েছে এবং ট্রেড আউট হয়েছে এই লিস্টের মধ্যে অর্জুন টেন্ডুলকার। তো এরপরে যদি আমরা কথা বলি একটুখানি চেন্নাই সুপার কিংসকে নিয়ে, তারা কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করেছে। তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং যে নামটা রয়েছে সেটা হচ্ছে পাথি রানা, তাকে কিন্তু রিলিজ করা হয়েছে। এছাড়া কিন্তু ডেভন কনওয়েকে রিলিজ দেওয়া হয়েছে, রাহুল ত্রিপাঠী, ভিনিতকে রিলিজ দেওয়া হয়েছে এবং অ্যান্ডে সিদ্ধার্থ তাকেও রিলিজ দেওয়া হয়েছে। রাচিন রবীন্দ্র রিলিজ হয়েছে, দীপক হুড্ডা, বিজয় শঙ্কর, শেখ রাশিদ, কমলেশ নাগরকটিকেও কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এবার ট্রেড আউটও দুজন প্লেয়ার হয়েছে, রবীন্দ্র জাদেজা এবং স্যাম কারান, তারা রাজস্থান রয়্যালসে গেছে এবং রাজস্থান রয়্যালস থেকে কিন্তু সঞ্জু স্যামসং ট্রেড ইন হয়েছে। তো এবার যদি আমরা একটুখানি কলকাতা নাইট রাইডারের কথা বলি তো নাইট বাহিনীরাও কিন্তু বেশ কিছু বড় নামের প্লেয়ারকে ছেড়েছে। তো সবথেকে ইন্টারেস্টিং নাম হচ্ছে আন্দ্রে রাসেল, তাকে রিলিজ দেওয়া হয়েছে। ভেঙ্কটেশ আইয়ার, মঈন আলী, কুইন্টেন ডিকক, রহমানুল্লাহ গুরবাজ, লুবনিত সিসোডিয়া, চেতান সাকারিয়া, অ্যান্ড্রিজ নকিয়া এবং স্পেন্সার জনসন, তাদের কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া ট্রেড আউট করা হয়েছে মায়াঙ্ক মারকান্ডেকে। এরপর যদি আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন RCBকে নিয়ে কথা বলি তো RCB লিভিংস্টনকে রিলিজ দিয়েছে, শাস্তিক চিকারা, মায়াঙ্ক আগরওয়াল, টিম সাইফাট, মনোজ লুঙ্গি এনগিডি, মুজিবান এবং মোহিত রাঠিকে কিন্তু রিলিজ দিয়েছে। তারা কোনো প্লেয়ারকে তারা ট্রেড ইন বা ট্রেড আউট করেনি। এরপর যদি আমরা রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলি, তারা রিলিজ দিয়েছে কুনাল সিং রাথোরকে, হাসারাঙ্গা, থিকসানা, ফজলাল ফারুকি, আকাশ মাদওয়াল, অশোক শর্মা এবং কার্তিক কুয়াতে, তাকেও কিন্তু রিলিজ দেওয়া হয়েছে এবং ট্রেড ইন হয়েছে রবীন্দ্র জাদেজা, স্যাম কারান, তারা ট্রেড ইন হয়েছে CSK থেকে। এছাড়া ডোনাভান ফেরেরা, তাকেও কিন্তু দিল্লি থেকে কিন্তু ট্রেড ইন করা হয়েছে এবং ট্রেড আউট হয়েছে নীতিশ রানা, সে দিল্লিতে গেছে এবং সঞ্জু স্যামসং, সে কিন্তু CSKতে গেছে। তো এর পরের দল যদি আমরা কথা বলি সানরাইজার্স হায়দ্রাবাদ যাদের রিলিজ করেছে তার মধ্যে রয়েছে অভিনব মনোহর, তাকে রিলিজ দেওয়া হয়েছে। অথর্বকে রিলিজ দেওয়া হয়েছে, সচিন বেবি, উইলিয়ান মুরান্ডাকে রিলিজ দেওয়া হয়েছে, সিমরজিৎ, রাহুল চাহার এবং অ্যাডাম জাম্পা, তাদের রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া ট্রেড আউট করা হয়েছে মোহাম্মদ সামিকে, সামি চলে গেছে লখনৌ সুপার জায়েন্ট দলে। এরপর যদি আমরা কথা বলি একটু গুজরাট টাইটান্সকে নিয়ে, তারাও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করেছে। তার মধ্যে রয়েছে দাসন সানাকা, মহিপান লমরম, কমরিত জানাব, জোহাল ক্রেডজি এবং কুলবন্ত খেজরিয়া, তাদের কিন্তু রিলিজ করা হয়েছে। কোনো প্লেয়ার ট্রেড ইন বাট কোনো প্লেয়ার ট্রেড আউট হয়নি। এর পরের দল যদি আমরা কথা বলি পাঞ্জাব কিংস কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ দিয়েছে। তার মধ্যে জাস ইংলিশ রয়েছে, অ্যারন হার্ডি রয়েছে, গ্লেন ম্যাক্সওয়েল, কুলদীপ সিং এবং প্রবীণ দুবেকে কিন্তু রিলিজ দিয়েছে। তারাও ওই কোনো রকমভাবে ট্রেড ইন এবং ট্রেড আউট করেনি। এর পরের দল যদি আমরা কথা বলি দিল্লি ক্যাপিটালস কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ দিয়েছে। তার মধ্যে প্রথম প্লেয়ার রয়েছে ফ্যাব ডুপ্লেসি, তাকে রিলিজ দেওয়া হয়েছে। জেকব, তাকেও কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এছাড়া তালালকে রিলিজ দেওয়া হয়েছে, মনবন্ত কুমারকে রিলিজ দেওয়া হয়েছে, মোহিত শর্মাকে রিলিজ দেওয়া হয়েছে এবং দর্শনকেও রিলিজ দেওয়া হয়েছে। ট্রেড আউটের কথা বললে ডোনাভান ফেরিরা, তাকে ট্রেড আউট করা হয়েছে। ট্রেড ইন হিসাবে নীতিশ রানা হয়েছে। এরপর যদি আমরা কথা বলি পরের দল লখনৌ সুপার জায়েন্ট, তারাও কিন্তু বেশ কিছু প্লেয়ারকে রিলিজ করেছে। তার মধ্যে ডেভিড মিলার রয়েছে, অ্যান্ড্রিজ জুয়েল রয়েছে, যুবরাজ চৌধুরী রয়েছে, রাজবন্ধন হাঙ্গাকেকা রয়েছে, আকাশদীপ রয়েছে, রবি বিষ্ণুইকেও কিন্তু রিলিজ দেওয়া হয়েছে। এবং ট্রেড ইনের কথা বললে অর্জুন তেন্ডুলকর এবং মোহাম্মদ সামিকে ট্রেড ইন করা হয়েছে এবং শার্দুল ঠাকুরকে কিন্তু তারা
ট্রেড আউট করেছে, অর্থাৎ মুম্বাই ইন্ডিয়ান্সের শার্দুল ঠাকুর গেছে। তো প্রত্যেকটা দলকে নিয়ে আলোচনা করে দিলাম যে কাদের ছেড়ে দেওয়া হয়েছে, কাদের ট্রেড আউট করা হয়েছে এবং কারা কোন দলে গেছে। তো এবার যদি আমরা কথা বলি কাদের কাছে কত টাকা রয়েছে, প্রথম যে দলটার কথা বলবো সেটা হচ্ছে চেন্নাই সুপার কিংস। তাদের কাছে কিন্তু আর পার্স ব্যালেন্স পড়ে রয়েছে 43.4 CR এবং তারা কিন্তু 4 জন ওভারসিজ প্লেয়ার অর্থাৎ বিদেশি প্লেয়ারকে নিতে পারবে এবং তাদের কিন্তু অ্যাভেলেবেল যেটা স্লট রয়েছে সেটা হচ্ছে 9 জনের। পরের দল দিল্লি ক্যাপিটালসকে নিয়ে কথা বললে তাদের হাতে 21.8 CR রয়েছে, তারা কিন্তু এই টাকা নিয়ে মিনি অকশানে আসতে চলেছে। তাদেরও কিন্তু 5 জনের ওভারসিজের স্লট রয়েছে এবং তাদের যদি টোটাল স্লট বলা যায় তাহলে কিন্তু 8 জন তারা টোটাল নিতে পারবে প্লেয়ার। পরের দল গুজরাট টাইটান্স, তাদের কাছে 12.9 CR রয়েছে, তাদের কিন্তু টোটাল যে স্কোয়াড রয়েছে সেখানে আর মাত্র 5 জন প্লেয়ারকে তারা নিতে পারবে এবং তার মধ্যে 4 জন ওভারসিজ প্লেয়ার নিতে পারবে এই টাকার মধ্যে। এই জায়গায় সবথেকে বেশি যাদের কাছে টাকা রয়েছে সেটা হচ্ছে KKR, তাদের কাছে রয়েছে 64.3 CR এবং তারা টোটাল কিন্তু 6 জন ওভারসিজ অর্থাৎ বিদেশি প্লেয়ারকে নিতে পারবে এবং 13 জন কিন্তু তারা টোটাল স্কোয়াডে প্লেয়ারকে নিতে পারবে। পরের দল নিয়ে কথা বললে সেটা হচ্ছে লখনৌ সুপার জায়েন্ট, তাদের কাছে 22.95 CR রয়েছে, তারাও কিন্তু 4 জন বিদেশি প্লেয়ারকে নিতে পারবে এবং অ্যাভেলেবেল স্লট রয়েছে তাদের জন্য 6টি। এর পরের যে দলটার কথা বলবো মুম্বাই ইন্ডিয়ান্স, তাদের কাছে ভাই আর টাকা নেই, 2.75 CR তারা নিয়ে কিন্তু অকশানে যেতে চলেছে এবং তাদের কিন্তু যে বিদেশি প্লেয়ারের স্লট একটাই বাকি রয়েছে এবং ওভারঅল স্লট কিন্তু তাদের 5টা বাকি রয়েছে। পরের দল পাঞ্জাব কিংসকে নিয়ে কথা বললে তাদের 11.5 CR নিয়ে তারা কিন্তু মিনি অকশানে আসতে চলেছে, তারা ওভারসিজ প্লেয়ার 2 জনকে নিতে পারবে এবং টোটাল স্কোয়াডে কিন্তু 4 জন প্লেয়ারকে নিতে পারবে, তাদের কাছে 21 জন প্লেয়ার রয়েছে। পরের দল কথা বললে RCB ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তাদের কাছে 16.4 CR রয়েছে এবং তারাও কিন্তু 2 জন বিদেশি প্লেয়ার এবং টোটাল স্কোয়াডে কিন্তু 8 জন প্লেয়ারকে তারা নিতে পারবে। পরের দল রাজস্থান রয়্যালস, তাদের কাছে 16.05 CR রয়েছে, তারা কিন্তু সেই টাকা নিয়ে অকশানে আসছে এবং তারা 1 জনই বিদেশি প্লেয়ারকে নিতে পারবে এবং তাদের কিন্তু যেটা স্লট রয়েছে 9 জন কিন্তু তারা টোটাল নিতে পারবে। এর পরের যে দলের কথা বলবো SRH, তাদের কাছে 25.5 CR রয়েছে, সেই টাকা নিয়ে তারা অকশানে আসতে চলেছে এবং তাদের ওভারসিজ স্লট নিয়ে কথা বললে 2 জন ওভারসিজ প্লেয়ারকে তারা নিতে পারবে এবং তাদের স্লটে কিন্তু তারা টোটাল 10 জন প্লেয়ারকে অ্যাড করতে পারবে। তো প্রত্যেকটা দলকে নিয়ে বলে দিলাম। এবার কাদের কাছে কতজন প্লেয়ার রয়েছে যদি সেই কথা বলি তো টোটাল CSKর কাছে 16 জন, DCর কাছে 17 জন, GTর কাছে 20 জন, KKRের কাছে রয়েছে 12 জন, LSGর কাছে রয়েছে 19 জন, মুম্বাইয়ের কাছে রয়েছে 20 জন, পাঞ্জাবের কাছে রয়েছে 21 জন, RCBর কাছে রয়েছে 17 এবং RRের কাছে রয়েছে 16 জন এবং SRHের কাছে রয়েছে 15 জন। তো বোঝাতেই পারছি, তার মানে বোঝাই যাচ্ছে গুজরাট, মুম্বাই বা পাঞ্জাব তাদের কিন্তু খুব একটা বেশি প্লেয়ার নেওয়ার প্রয়োজন নেই, কিন্তু সবথেকে বেশি যাদের প্রয়োজন সেটা হচ্ছে KKR, তাদের অনেক প্লেয়ার নিতে হবে, তারা টোটাল এখনও 13 জন প্লেয়ারকে নিতে পারবে। এবং তারপরে যদি বলি মুম্বাই, তাদের তো প্লেয়ার নেওয়ার দরকার হচ্ছে না, চেন্নাইয়ের ক্ষেত্রে প্লেয়ার নেওয়ার দরকার হয়েছে, তারা 9 জন প্লেয়ারকে নিতে পারবে, RR তারাও 9 জন প্লেয়ার, SRH তারাও 10 জন প্লেয়ারকে নিতে পারবে। তো ওভারঅল কিন্তু জমে যাবে এবং এই যে টোটাল কার্ডদের কাছে কত পার্স রয়েছে সেটা কিন্তু IPL এর তরফ থেকে যে পার্স ব্যালেন্স বাড়ানো হয় সেটা বাড়িয়েই কিন্তু এইটা রয়েছে, এরপরে কিন্তু আর বাড়বে না। মানে KKR এর কাছে 64 কোটি রয়েছে, 64 থেকে সেটা আর 69 হবে না বা 70 হবে না, সেটা 64ই থাকবে এবং যেটা মুম্বাইয়ের ক্ষেত্রে 2 কোটি রয়েছে তাদের ওই পার্স ব্যালেন্স অ্যাড করেই কিন্তু আর তাদের কাছে 2.75 CR রয়েছে। তো ওভারঅল সমস্তটা নিয়ে আলোচনা করলাম, কীরকম লাগলো অবশ্যই জানিও। অনেক ডেটা কালেক্ট করে ভিডিওটা বানাতে হয়েছে, তো একটু পারলে লাইকটা বেশি করে দিও, ভালো লাগবে তাহলে। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ধন্যবাদ।